কচ্ছপ, কাঁকড়া, অক্টোপাস খাওয়া মুসলমানের জন্য হালাল নয়, হারাম। অর্থাৎ মাছ ছাড়া সাগরের, নদীর যে কোনো প্রাণী হারাম। আমরা কি লা মাযহাবি না মাযহাবি? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। শোনেন, সি বিচে গেলে যাদের কাঁকড়া খাওয়ার অভ্যাস আছে, সি বিচে গেলে যারা অক্টোপাসের স্যুপ খেতে চান, 5 স্টার হোটেলে গিয়ে যারা কচ্ছপ, অক্টোপাস, কাঁকড়া খান, তাদেরকে বলছি 5 স্টার হোটেলে সেখানে হিন্দু যায়, বৌদ্ধ যায়, ইহুদি খ্রিস্টান যায়, সেখানে সবার জন্য সব রেসিপি বিদেশি মেহমানদের জন্য রান্না করতে হয়, সেজন্য রান্না করে। কিন্তু আপনি মুসলমান, আপনাদের জন্য হালাল হারামের পার্থক্য আছে না নাই? হিন্দু বৌদ্ধ তার ধর্ম অনুযায়ী যেটা খেতে পারবে, যেটা আমার শরীয়তে হারাম, জোরে বলেন সেটাকে আমি খেতে পারবো? কোরআনের সূরা আরাফ, হুজুর কোরআনের সূরা আরাফের 157 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, বিশাল আয়াতের একটা অংশ, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ বলছেন, আমি আমার হাবিবকে পাঠিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, তিনি তার উম্মতের উপরে খাবায়েস, নাপাক জিনিসগুলাকে তিনি হারাম করবেন। এই আয়াতটা হেদায়ার মধ্যে আনা হলো। সেখানে বলা হলো, লা ইউকালু মিন হায়াওয়ানিল বাহরে ইল্লা সামাক। হানাফি মাযহাবের একটা ফিকহের কিতাবের নাম হেদায়া। মাছ ছাড়া সাগরের অন্য কোনো প্রাণী খাওয়া যাবে না। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইস সারাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাতান মানে কাঁকড়া, কাঁকড়া বিক্রি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রি করতে নিষেধ করেছেন, ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে বলা হলো, আল্লাহ ইয়াকুনা মিন দাওয়াবিল বাহরি ইল্লা সামাক, মাছ ছাড়া সাগরের অন্য কোনো প্রাণী খাওয়া যাবে না। অর্থাৎ অন্য কোনো প্রাণী কি নয়? হালাল নয়। ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে বলা হলো। রাদ্দুল মুহতার আলাদ্দুরিল মুখতার, এটাও হানাফি মাযহাবের একটা কিতাব। লা ইয়াহিল্লু হায়াওয়ানুন মাইয়ুন, সাগরের কোনো প্রাণী হালাল নয়, ইল্লা সামাক, মাছ ছাড়া। কাঁকড়া কি মাছ? কচ্ছপ কি মাছ? অক্টোপাস কি মাছ? সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ কাঁকড়া, কচ্ছপ, অক্টোপাস এই 3টা প্রাণী যেগুলো হারাম, আল্লাহ এই 3টা প্রাণী খাওয়ার থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই জোরে বলেন আমিন।